আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা দরবার ঢাকা থেকে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো সূরা নিয়ে আলাপ করি, সূরার তাফসীর বোঝার চেষ্টা করি। এর ধারাবাহিকতায় আমরা আজকে আলাপ করব সূরা শামস, যেটা কোরআনের সূরা 91তম সূরা। এই সূরাটা আসলে আমি আজকে পাঠ করতেছি আমার ছোট বোন মার্জিয়া ফ্রেন্ড ইমুর অনুরোধে। সে শুনতে চাইছিল যে সূরার তাফসীরটা কি, কেমন, অথবা আমি সূরাটাকে কীভাবে উপলব্ধি করি, আমরা কীভাবে বুঝি, এটা নিয়ে। তো তারই অনুরোধে আমরা আজকে এই সূরাটা নিয়ে আমরা আলাপ করব। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, এটার আয়াত সংখ্যা 15। সূরা শামসের সবচেয়ে মজার কাহিনী হচ্ছে, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে শামস মানে তো সূর্য। কোরআনে অনেক যে ভিন্ন সূরার যে নাম থাকে, যেমন শামস নামে সূরা আছে, কামার নামে সূরা আছে, বিভিন্ন প্রাণী নামে সূরা থাকে, নানান ধরনের প্রাণী নামে সূরা, ব্যক্তির নামে সূরা, বিভিন্ন ঘটনার নামে সূরা, বিভিন্ন জাতির নামে সূরা, ব্যক্তি মানুষের নামে সূরা, নানান ধরনের সূরা আছে এবং প্রত্যেকটা নামের পেছনে গভীর তাৎপর্য আছে। তো সূরা যে আছে শামস, আমরা আলাপ করব, এই শামস নামেরও তাৎপর্য আছে। এই সূরাটার আগে আমি শুরুতে এটা বলে নিই যে আমরা বিশ্বের মধ্যে দেখি, যে ডুয়ালিটি দেখি, যে কোরআনে আল্লাহ বলছে আল্লাহ সব কিছুকে সৃষ্টি করছেন জোড়ায় জোড়ায়, এবং আল্লাহ কোরআনে সৃষ্টি সম্পর্কে বলে যে আল্লাহ দুই হাতে জগতে সব কিছু সৃষ্টি করছে। তো ওই জায়গার মধ্যে যে ডুয়ালিটি আমরা দেখি, এবং জোড়া জোড়ার মধ্যে যখন আমরা দেখি যে চন্দ্র সূর্য, রাত দিন, আলো আঁধার, তারপর ঋতুর মধ্যে দেখি গ্রীষ্ম বর্ষা শীত, মানে একবারে একটার অপোজিট আরেকটা। তারপর আমরা জগতের মধ্যে দেখি উত্তর মেরু দক্ষিণ মেরু, নারী পুরুষ, ভালো খারাপ, এই টাইপের, মানে বাইনারি। আমরা যদি দেখি জগতের মধ্যে আসলে টোটালি একটা বাইনারি ব্যাপার থাকে, এবং এই বাইনারির মধ্যে এই দুইটার মিশ্রণের ভিতর দিয়ে অন্যান্য যেই ফাংশনগুলো তৈরি হয়। তো এই সূরার মধ্যে এই বাইনারির ব্যাপারটা খুবই ডিপলি আছে। যেমন আমি সূরাটা যদি দেখি, যে সূরাটাতে কসম কাটতেছে আল্লাহ, যে কসম সূর্যের ও তার কিরণের। এখানে একটা ডুয়ালিটি, যে কসম সূর্য ও তার কিরণ। আমরা জানি যে সূর্য এক জিনিস আর তার কিরণ এক জিনিস, যেভাবে যেমন লাইট একটা, আর লাইট থেকে যে আলো বের হয়ে আসে, আলো আরেকটা। এটা দ্বিতীয় হচ্ছে যে কসম চাঁদের, যখন তার সূর্যের অনুগামী হয়। এখানে চাঁদ একটা, আবার চাঁদ যখন সূর্যের অনুগামী হয়, চাঁদ সূর্যের অনুগামী হয় এইভাবে যে চাঁদের নিজস্ব কোনো আলো থাকে না, চাঁদ আসলে সূর্যের আলোয় আলোকিত হয়। তো এখানে বলতো ওই যে চাঁদ একটা তার এসেনশিয়াল অস্তিত্বের কথা বলতেছে, আর এটার পরবর্তী যে অস্তিত্বটা, যেটা আসলে অন্যের উপর ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব, একটা ডিপেন্ডেন্ট অস্তিত্ব। যেটা প্রথম আমি দেখলাম যে সূর্যেরটা, যে সূর্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর তার কিরণ হচ্ছে ডিপেন্ডেন্ট, যেটা সূর্যের উপর ডিপেন্ডেন্ট থাকে। এখানে আমরা পাইলাম যে দুইটা ডুয়ালিটি, একটা চাঁদ আর সূর্য এবং তার কিরণ, চাঁদ এবং যখন তা সূর্যের অনুগামী হয়। আরেকটা ডুয়ালিটি হচ্ছে কসম দিনের, এবং যখন তার সূর্যকে প্রকাশ করে। তো দিন একটা, আর যখন তার সূর্যকে প্রকাশ করে। দিন কখন হয় আসলে? দিন মূলত হয় আসলে যখন সূর্যের আলো যেখানে উদ্ভাসিত হয়, যেখানে পড়ে, সেটা মূলত হয় দিন হয়। তো এখানে আছে আসলে দিন একটা শব্দ, এটা কি কারণে হয়? সূর্যের আলোটা পড়লে। তাহলে এখানে আরেকটা ডুয়ালিটি, তাহলে মোট আমরা তিনটা ডুয়ালিটি পাইলাম। পরে আয়াতে 4 নম্বর আয়াতে বলতেছে যে কসম রাতের, যখন তার সূর্যকে ডেকে দেয়। যে রাতের কসম যখন তার সূর্যকে ডেকে দেয়। তো রাত হচ্ছে একেবারে ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, আর যখন তার সূর্যকে ডেকে দেয়, এটা হচ্ছে ডাকার ফলে হয়, এই রাত হয়। তাহলে আমরা দেখলাম 4 নম্বর আয়াত পর্যন্ত 4টা ডুয়ালিটি। 5 নম্বর আয়াতে হচ্ছে কসম আসমানের এবং তিনি যা বানিয়েছেন। যে 5 নম্বর আয়াতে আবার পঞ্চম ডুয়ালিটি, যে কসম আসমান এবং তিনি যা বানিয়েছেন, মানে পুরো আসমান, তারপরে পুরো সৃষ্টি জগৎ যা সৃষ্টি করেছেন, এটা একটা ডুয়ালিটি। আরেকটা হচ্ছে কসম জমিনের এবং তিনি যা বিস্তৃত করেছেন। 6 নম্বর আয়াতে 6টা ডুয়ালিটি। এই ডুয়ালিটিগুলো কিন্তু আবার প্রতিটা আয়াতের সাথে সাথে, মানে একবারে এই সরল রৈখিক ডুয়ালিটি না, এটার ভার্টিক্যাল ডুয়ালিটিও আছে। যে আগের আয়াতের সাথে পরের আয়াতের ডুয়ালিটি, যেমন প্রথম আয়াতে যখন বলছে যে সূর্য, পরের আয়াতে আবার চন্দ্র, পরের আয়াতে যখন বলছে দিন, পরের আয়াতে আবার রাত, এর পরের আয়াতে যখন বলছে আসমান, পরের আয়াতে আবার জমিন। এইভাবে আবার মানে ভার্টিক্যালি একটা ডুয়ালিটি, আবার হরাইজন্টালি একটা ডুয়ালিটি আয়াতগুলোর মধ্যে আছে। 7 নম্বর আয়াতে বলতেছে যে কসম নফসের এবং তিনি তা সুসংগত করেছেন। নফস বলতে মানুষের অস্তিত্ব, আত্মা, যেটা একেবারে মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট,
অস্তিত্ব যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, নফস মানে মানব সত্তা, যেটা আমি বলি এইটা, এবং তিনি তা সুসংহত করেছেন, এবং এটা সুসংহত করছেন মূলত আল্লাহ। এটার মধ্যে একটা ডুয়ালিটি, যে মানব সত্তার সাথে আল্লাহ, এটা আসলে এগুলো কি ডুয়ালিটি না আসলে ডুয়ালিটির ভিতরে অন্য ডিপ মিনিং, এটা নিয়ে আমরা আলাপ করবো। আমি জাস্ট ফ্ল্যাট ব্যাপারটা দেখাই, যে কসম নফসের, এবং তিনি তা সুসংহত করেছেন। এই যে নফসের সাথে, নফস মানব সত্তা, এবং যে যে সুসংহত করে তিনি হচ্ছে আল্লাহ। তার মানুষের সাথে আল্লাহর একটা ডুয়ালিটি। 8 নম্বর আয়াতে আছে, অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকওয়া সম্পর্কে। এই যে পরবর্তীতে আল্লাহ বলতেছে যে আল্লাহ কি করছে মানুষকে, তার পাপ সমূহ, মানুষ যে অপরাধ করে পাপ করে, আল্লাহ যে আমাদেরকে সীমারেখা দিয়ে দেয় যে পথে চলার জন্য, আমরা যখন ওই পথ থেকে বিচ্যুত হই, এবং বিচ্যুত হইলে আমাদের কি কি অপরাধ হয় এবং কোন কোন দিকে আমরা বিচ্যুত হই, হ্যাঁ, এটা নিয়ে আল্লাহ আমাদের সতর্ক করছেন, এবং আমাদেরকে বলতেছেন আমাদের তাকওয়া সম্পর্কে। তাকওয়া শব্দের অনেক গভীর অর্থ আছে, অনেক মিনিং আছে। একটা মিনিং অনেকে ধরে তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি, আবার কেউ ধরে যে গড কনসাসনেস, মানে আল্লাহর প্রতি সচেতনতা। যে একজন মা যেভাবে তার সন্তানের কথা মনে রাখে এবং সন্তান যেভাবে তার মায়ের কথা মনে রাখে, তাদের মধ্যে এই যে উপলব্ধিটা, এটা হচ্ছে আল্লাহ ঐশী উপলব্ধি। আসলে সারাক্ষণ একে অপরের সাথে কানেক্টিং থাকা, সংযুক্ত থাকা। তো তাকওয়া বলতে আসলে এইটাই বোঝায় যে আল্লাহর সাথে অথবা স্রষ্টার সাথে কানেকশন থাকা। আবার এটা যদি আমরা এভাবে দেখি যে পূর্ববর্তী যে ডুয়ালিটিগুলো আল্লাহ তৈরি করছে, এই প্রত্যেকটা ডুয়ালিটি কিন্তু মানুষের ভিতরেও আছে, বাহিরের জগতেও আছে, মানুষের ভিতর জগতেও আছে, এবং প্রত্যেকটা বিষয়ে কনসার্ন থাকা হচ্ছে মূলত রিয়েলি তাকওয়া। 9 নম্বর আয়াতে বলতেছে, নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে। আমরা দেখলাম আল্লাহ নফস তৈরি করছে এবং এটাকে সুসংগত করছে। পরে বলতেছে আল্লাহ আমাদেরকে সচেতন করছে আমাদের কি নিয়ে, পাপসমূহ নিয়ে এবং তাকওয়া নিয়ে। এটার মধ্যে ডুয়ালিটি, যেটা হচ্ছে তাকওয়াবান হওয়া, আর এটা হচ্ছে পাপ নিয়ে পাপের মধ্যে থাকা। এটা ডুয়ালিটি 8 নম্বর আয়াতে। 9 নম্বর আয়াতে আবার বলতেছে যে নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে। যে সফলকাম কে হবে, যে আল্লাহ যে আমাদেরকে নফস তৈরি করছে, যে আমিত্ব দিছে, যে আমাদের ফাংশনালিটি, যে আমরা জগতের মধ্যে যে আমি যে কর্মকাণ্ড করি মানুষ হিসাবে, অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে, যেটাকে আমরা বলি এজেন্সি, কর্তা সত্তা। তো নফস মানে কর্তা সত্তা, যে আমার যে কর্তা সত্তা আছে, এই সত্তাটাকে আমি ডেভেলপ করে আমি কি এটাকে রাইট ওয়েতে কাজ করছি না রং ওয়েতে কাজ করছি। এইটা যে রাইট ওয়েতে করতে পারে সে সফলকাম, আর যে রং ওয়েতে করে সে হচ্ছে ব্যর্থ। এটা কোরআনের ভাষায়। এখানেও ঠিক এটা দ্বৈততা, যে নফসের মধ্যে যে দ্বৈততা। এবং নফস ব্যাপারে সুফিদের একটা বিশাল আলাপও আছে, যে নফস 3 ধরনের, যে নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। 3 ধরনের নফস। একটা হচ্ছে একেবারে নফসে আম্মারা হচ্ছে খুব খারাপ আত্মার অবস্থা, নফসে মুতমাইন্না হচ্ছে খুবই ভালো সত্তাগত অবস্থা, নফসে এই আম্মারা লাওয়ামা হচ্ছে মোটামুটি মাঝামাঝি স্তরের যে নফস। এবং ওই বলছে যে নফসকে কলুষিত করে সে ব্যর্থ। এখানেও একটা দ্বৈততা, যে নফসের ভালো খারাপের দ্বৈততা। পরের আয়াতে 11 নম্বর আয়াতে আল্লাহ সামুদ জাতির ঘটনা বর্ণনা করতেছেন, যে সামুদ জাতির কাছে আল্লাহ একটা উষ্ট্র পাঠাইছিলেন। সামুদ জাতি একসময় যে ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় 800 বছর পূর্বে আরবের অঞ্চলে অনেক বড় একটা সভ্যতা ছিল, যেটাকে আমরা পেত্রা নগরী আজকালকার বলি। পেত্রা নগরী আমরা দেখি যে তারা আসলে পাথর খোদাই করে করে তাদের সভ্যতা তৈরি করছে, এবং বাড়িঘর তারা বানাইতো পাথর খোদাই করে করে। তাহলে ওই সময়কার মানুষগুলা মানে কি পরিমাণ উন্নত সভ্যতা, চিন্তা, জ্ঞান, আর্কিটেকচার এবং কালচারের উপর মানে তার নিয়ন্ত্রণ থাকলে, আধিপত্য থাকলে সে পাথর খোদাই করে সে বাড়িঘর তৈরি করতে পারে, যেটা আজ থেকে হাজার হাজার বছর পরেও মানুষের জন্য সবচেয়ে উত্তম নিদর্শন, মানুষ দেখতে যায়। এবং সপ্তাশ্চর্যের মধ্যেও এটা একটা, এই পেত্রা নগরী। তো এই নগরীর মানুষ যখন উন্নত সভ্যতা ডেভেলপ করতেছে, করার ফলে তাদের একটা নৈতিক, আমরা দেখি যে যারা সভ্যতাগতভাবে অনেক উপরের দিকে যায়, তারা নৈতিকভাবে একটা স্থলনদীর মধ্যে যায়। কিন্তু একসাথে নৈতিকতা এবং বস্তুগত উন্নতি যে সভ্যতার মধ্যে যায়, তারা হচ্ছে ব্যালেন্স সভ্যতা, সিভিলাইজেশন, এবং ব্যালেন্স হিউম্যান বিংও, যে মানুষ তার শরীর এবং নফসকে পারফেক্টলি গাইড করতে পারে, তারা হচ্ছে ব্যালেন্স। এবং যে সভ্যতাও তার নৈতিক অবস্থা এবং তার বস্তুগত অবস্থার সমভাবে উন্নয়ন ঘটাতে পারে, তারা একটা ব্যালেন্স সিভিলাইজেশন। কিন্তু আমরা দেখি যে ইতিহাসের মধ্যে আসলে খুব কম সভ্যতা আছে যারা তার নৈতিক অবস্থান এট দ্য সেম টাইম তার বস্তুগত অবস্থানের উন্নতি ঘটায়। তো যারা ঘটাইতে পারে না, যারা বস্তুগত উন্নয়ন ঘটায় অনেক বেশি, কিন্তু
সে তার আত্মাগত অবস্থার আগে সে পতন ঘটাই ফেলে, এটা সে পারফেক্টলি গাইড করতে পারে না, তখন তাদের পতন হয়। তো এই পতনের আলাপের ক্ষেত্রে কোরআন অনেকগুলো জাতির কথা বর্ণনা করে, প্রায় 5 থেকে 6টা জাতির কথা বর্ণনা করা। তো এখানে সামুদ জাতির যে নবী ছিল যে সালেহ আলাইসাল্লাম, সামুদ জাতীয় খুবই ভয়াবহ, অনেক এক্সট্রিম উন্নতির মধ্যে গেছে, পুঁজিবাদের এক্সট্রিম অবস্থায় গেছে, তার নৈতিকভাবে স্মরণ হয়েছে। ওই অবস্থায় তাদেরকে আসলে শুদ্ধ পথে আনার জন্য আল্লাহ তাদের কাছে নবী পাঠায় যে সালেহ আলাইসাল্লাম। তো সালেহ আলাইসাল্লাম তাদের কাছে মোটামুটি সিম্পল একটা ব্যাপার বলে যে তোমরা একটা উট পাঠাইছে, এই উটটার আসলে, এবং নারী উট, এই উটটার অনেক সিম্বলিক ব্যাখ্যা আছে, আমি যার সিম্বলিক ব্যাখ্যাটা পরে দিব। এখন তারা করে কি, আল্লাহ যে উট পাঠাইছে, উটের সাথেও তাদের খুবই বাজে আচরণ করে, এবং তাদের অবস্থাটা কোন জায়গায় গেছে আল্লাহ তো কোরআনে কোনো ঘটনার অনেক লম্বা বর্ণনা দেন না, ছোটখাটো একটা বর্ণনা দেন, ক্লু দেন, যেন ওই ক্লুটা দিয়ে আমরা পুরার সিনারিটা ধরতে পারি যে ওই সভ্যতার অবস্থাটা কি ছিল, অথবা ওই সমাজ কাঠামোর অবস্থাটা কি ছিল। এখানে বলতেছে যে আল্লাহ যে তাদের মধ্যে যে সবচাইতে নির্যাতিত নিপীড়িত মানুষটা যখন তৎপর হয়ে উঠল, মানে যখন সামুদ জাতি সভ্যতার চূড়ান্ত অবস্থায় গেছে, আমরা জানি যে সভ্যতার যখন চূড়ান্ত অবস্থায় কোনো জাতি যায়, তখন অটোমেটিক ওই জাতির মধ্যে এমন একটা নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠী থাকে যারা আসলে এক্সট্রিম দারিদ্রতার মধ্যে থাকে, নিপীড়নের মধ্যে থাকে। এটা যে কোনো সভ্যতার মোটামুটি সাইন। এবং আমরা আজকে ইউরোপিয়ান সব সিভিলাইজেশন দেখি, তাদেরও ঠিক সেম অবস্থা। তারা যখন পুরো পৃথিবীতে বিশাল সভ্যতা তৈরি করতেছে, এট দ্য সেম টাইম তারা আবার ফিলিস্তিনে অথবা মুসলিম যে কান্ট্রিগুলো আছে, আফ্রিকাগুলোর মধ্যে, আফ্রিকা আছে, তারা ওই দেশগুলোর মধ্যে খুবই ভয়াবহ নিপীড়ন, নির্যাতন, এবং ওই অঞ্চলের মানুষগুলোকে জীবন মানের একবারে যে নর্মাল যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড থেকে খুবই নিচে রাখছে। তো সামুদ জাতির মধ্যেও ঠিক এই একটা অবস্থা ছিল। তো আল্লাহ বলতেছে এটা এমন একটা অবস্থা ছিল যে ওই অঞ্চলের সবচাইতে নির্যাতিত নিপীড়িত মানুষটাও তার পরিবর্তনের জন্য তৎপর হয়ে উঠছে। যেভাবে আমরা আমাদের জুলাই গণঅভ্যুত্থানও দেখি যে আওয়ামী ফ্যাসিবাদ যখন আমাদের উপর চরমভাবে আধিপত্য বিস্তার করতেছে, শোষণ জুলুম নিপীড়ন করতেছে, তখন আসলে আমরা দেখি একটা রিক্সার ড্রাইভারও শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য সামনে চলে আসে। মারা দৌড়ে যারা আন্দোলনকারীদেরকে খাবার খাওয়াইতে আসতেছে, যার যা আস্তা দিতেছে। তো এটা হচ্ছে এক্সট্রিম একটা শোষণের ফলে যখন একবার লাস্ট ম্যানটাও প্রতিরোধ করতে যায়, এইটা হচ্ছে এই ইয়াতে। তো আল্লাহ আসলে যখন এই সামুদ জাতি আল্লাহর যে লাস্ট নিদর্শন ছিল, যে একটা উষ্ট্রি দিছে, এটাকে তাকে হত্যা করে ফেলছে, মানে আল্লাহর যে নিদর্শন, একেবারে লাস্ট নিদর্শন, যে তোমরা এইটা অন্তপক্ষে এইটাও মানো, তখন তারা এটাকে অস্বীকার করে। তো তার ফলে তাদেরকে আল্লাহ আসলে ভয়াবহ একটা পরিণতি দেয়। তাদের পরিণতিটা হচ্ছে যে কোরআনে বর্ণনা করতেছে পরের আয়াতগুলোতে, যে বজ্রপাতের একটা খুব ভয়াবহ তীক্ষ্ণ আওয়াজ, যে সাউন্ড, শব্দ, ফলে তাদের আসলে ধ্বংস হয়। এবং ধ্বংসটা আসলে বর্ণনা করতেছে তারা উল্টাই দেওয়া হয় তাদেরকে আসলে। এবং এমন বর্ণনা করা হয় যে ধ্বংস হওয়ার পর যদি কেউ যাইতো পরের দিন, তাহলে এমন মনে হইতো যে এখানে পূর্বে কোনো বসতিই ছিল না। তার মানে এমনভাবে বিনাশ করছে যে এখানে যে মানে কোনো হিউম্যান বসবাসের কোনো স্ট্রেস আছে, এটাও করা যাইতো না, তার এমনভাবে বিনাশ করছে। এবং এটা একটা ব্যাপার, বিনাশ করার একটা নিদর্শন। আরেকটা নিদর্শন হচ্ছে তাদেরকে আসলে উল্টাই দেওয়া হয়েছে এই কারণে তারা আসলে পূর্বে উল্টাই ছিল আসলে, মানে তারা সভ্যতাগতভাবে, চিন্তাগতভাবে, মানে জীবন দর্শন বোঝাপড়াগতভাবে উল্টা ছিল এই কারণে, কারণ মানুষের জীবনের আসলে গুরুত্ব নেওয়ার হচ্ছে যে প্রত্যেক মানুষকে আল্লাহ নফস দেয়, আত্মা দেয়। কারণ তার কাজ হচ্ছে আসলে এই আত্মাটাকে পারফেক্টলি আল্লাহর কাছে নিয়ে যাওয়া এবং ওইটাকে মানে বিশুদ্ধ রাখা, এটা করতে পারে নাই, এই কারণে পতনটা হয়েছে। আমি মোটামুটি সূরাটার একটা ওভারভিউ দিলাম। এবার আমি সূরাটার একবারে একটা ইয়াতে যাই আর কি, যে মানে প্রথম আয়াত থেকে আবার এটার তাফসীরটা কেমন হইতে পারে। এবং এই দ্বৈততা, আমরা দেখি যে দ্বৈততা নিয়ে পৃথিবীর প্রায় সবগুলা মিথোলজি, সবগুলা পুরাণ, সবগুলা ধর্মগ্রন্থ খুবই কনসার্ন, এবং দ্বৈত রূপ। এবং আমাদের মাইন্ডও কিন্তু আসলে দ্বৈততা ছাড়া কোনো কিছু ধরতে পারে না, ডুয়ালিটি ছাড়া। এবং আমাদের ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারটাও কিন্তু দ্বৈততার মধ্যে। তো ওই জায়গা থেকে সূর্য এবং তার কিরণ, সূর্যকে নর্মালি যে সিম্বলিক্যালি দেখা হয় যে সূর্য হচ্ছে হিউম্যান মাইন্ডের জায়গা থেকে, মানে আমরা যখন এই পুরো সূরাটাকে এটা বাহিরের জগতে নিয়ে ব্যাখ্যা করব, এটার এক ধরনের ব্যাখ্যা, মানে আদার ওয়ার্ল্ড, মানে মানুষের বাইরের জগৎ নিয়ে যখন আমি পিকচারাইজ করবো সূরাটাকে, এটার এক ধরনের মিনিং। আবার আমি যখন এই সূরাটাকে আমার ইনার ওয়ার্ল্ডে নিয়ে আসবো, প্রত্যেকটা মানুষের ভিতরগত জায়গা থেকে নিয়ে আসবো,
তখন এটা আরেক ধরনের মিনিং দাঁড়ায়। যেহেতু এটা মাক্কি সূরা, তো এই কারণে আমি এটাকে আসলে আমার ইন্টারনাল ওয়ার্ল্ডের ভিতর দিয়ে আমি এটাকে বোঝানোর চেষ্টা করব। এই কারণে করব কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুইটা যুগ, যে মাক্কি এবং মাদানী, মাক্কি যুগ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার সাবজেক্টিভ ওয়ার্ল্ডের যুগ, আর মাদানী যুগ হচ্ছে অবজেক্টিভ ওয়ার্ল্ড, মানে বাহির জগতের রাসূলের অ্যাক্টিভিটিস। ইন্টারনাল ওয়ার্ল্ডে রসুল যখন প্রথম ওহী পাইতেছে এবং ওহী পাওয়ার পূর্বে মূলকালীন অবস্থায় রসুলের ইন্টারনাল ওয়ার্ল্ডে প্রচুর ভাঙচুর হইতেছে, এবং আমরা দেখবো যে মাক্কি সূরাগুলোতে প্রচুর কিয়ামত, ধ্বংসযজ্ঞ, হ্যাঁ, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাইতেছে, পাহাড় উঠতেছে তুলার মতো, এই বর্ণনা প্রচুর আছে ধ্বংস। এখন কিয়ামত যে শুধু ধ্বংস তা না, কিয়াম মানে দাঁড়ানো। এখন কিয়ামত মানে আমরা যে নর্মালি দেখি যে ধ্বংসের পরেই কোনো জিনিস দাঁড়ায়, অথবা কোনো জিনিসকে সৃষ্টি করার পূর্বে তাকে ধ্বংস করতে হয়। তো এই কারণে আসলে মাক্কি সূরাগুলো কিয়ামত কেন্দ্রিক, ধ্বংস কেন্দ্রিক। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যেই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় যে বোঝাপড়ার যে জগৎ, এই জগৎটাকে ভেঙে ফেলবে, ভেঙে নতুন একটা জগতে এটা কনভার্ট করবে, রূপান্তরিত করবে। তো এই যে ভাঙচুর অবস্থাটা, যে ভাঙচুরটা রসুলের মেন্টাল ওয়ার্ল্ডে হইতেছে বেশি, আদার ওয়ার্ল্ডে হইতেছে পরবর্তীতে। তো যেহেতু রসুলের মেন্টাল ওয়ার্ল্ডে ভাঙচুরটা হয়, এই কারণে মাক্কি সূরাগুলা মূলত একটু ভাঙচুর হইতেছে। এখন সূর্য হচ্ছে আসলে সিম্বল অফ হিউম্যান ইন্টেলেক্ট, মানুষের বুদ্ধিমত্তার রূপক হচ্ছে সূর্য। আর বুদ্ধিমত্তা থেকে উদ্ভাসিত যেই ফলগুলা দেখি, আইডিয়া, চিন্তা ভাবনা, হ্যাঁ, বোধ, উপলব্ধি, এগুলো হচ্ছে মূলত তার ইন্টেলেক্টের রেজাল্ট হিসাবে যেটা আসে, যেটা হচ্ছে সূর্য এবং তার কিরণ, এভাবে দেখি। আর চন্দ্র হচ্ছে আসলে এই মানুষের ফোর্স, যে মানুষ যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দিয়ে যে জ্ঞানগুলো সে আহরণ করে জগৎ থেকে, যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয়, মানুষের নর্মালি জ্ঞান তত্ত্বের ক্ষেত্রে মানুষ প্রথমত যে জ্ঞানটা নেয়, মানুষ এবং যে কোনো প্রাণী, সে তার যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ডাটাগুলো জগতে কালেক্ট করে, পরবর্তীতে এই জগতে থেকে নেওয়া যে পারসেপশনগুলারে ব্রেন নানান ফরম্যাটে ফেলে এটা থেকে একটা কনসেপ্ট তৈরি করে। যেমন আমরা যে কোনো ব্যাপারে আমরা এইভাবে কিন্তু আমরা কাজটা করি। তাহলে সেখানে চন্দ্র হচ্ছে আসলে রূপক হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের, আর সূর্য হচ্ছে আমাদের বুদ্ধিমত্তার রূপক। হ্যাঁ, তো আমরা দেখি যে যেটা বলা হয় যে চাঁদের নিজস্ব আলো নাই, আমরা দেখি যে আমাদের আসলে পঞ্চ ইন্দ্রিয়ের নিজস্ব আসলে কোনো সিদ্ধান্ত নাই। এই সিদ্ধান্তটা দেয় মূলত আমাদের বুদ্ধিমত্তা, যেভাবে সূর্য মানে আলোর উৎস, চন্দ্র সেখানে আলোর উৎস না। তো এই কারণে চন্দ্র আসলে এই সেকেন্ডারি সোর্স, নট মানে প্রাইমারি সোর্স। আমরা এক্ষেত্রে আর একটা গল্প যদি বলি, যে আমরা যেটা শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করছে। চন্দ্র দ্বিখণ্ডনের ব্যাপারটা হচ্ছে আসলে এই এটা সরাসরি চন্দ্র না ধরে যে রূপকার্থে ধরি, যে মানুষ যখন যে জ্ঞানের জগৎটা ইয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠা, যে তার এই সেন্স পারসেপশন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর উপর ভিত্তি করে, যেটা এম্পিরিসিজম বলে ইংরেজিতে, যে এম্পিরিক্যাল যে ওয়ার্ল্ডের যে নলেজ, এই নলেজের উপর ভিত্তি করে যে মানুষের চিন্তা, জ্ঞান, বিশ্বাসে তৈরি করে, যেটাকে একেবারে বস্তুবাদী জ্ঞান বলে, জ্ঞানের শাখা, ওই শাখাটাকে মূলত রসুল ভেঙে ফেলছে। স্বাভাবিক কারো কাছে যখন ওহী আসে, অথবা হায়ার ইন্টেলেক্ট থেকে যখন তার আমাদের কাছে কোনো জিনিস আসে, তখন অটোমেটিক তার সেন্স পারসেপশনের ওয়ার্ল্ড ভেঙে যায়। অথবা সেন্স পারসেপশনের যেই জ্ঞানটা আমরা পাই, এটা কি ট্রুথ না ফলস, এটাকে আসলে কে ডিসাইড করে? এটা ডিসাইড করে কিন্তু আসলে আমাদের ইন্টেলেক্ট। কীভাবে আমি উদাহরণ দিই, যে আমাদের যে শ্রাব্যতার সীমা, এটা একটা লিমিটেড আছে। আমরা 20 থেকে 20,000 মেগাহার্জের মধ্যে ওনার সাউন্ড শুনি। আবার আমাদের দৃষ্টির একটা সীমা আছে আসলে, আমরা অনেক দূরের বস্তু দেখি না, আবার খুব কাছের বস্তু দেখি না, মানে এটা লিমিটেড। এবং এইভাবে আমাদের প্রত্যেকটা যে সেন্সের এক একটা লিমিটেশন আছে। আবার আমাদের সেন্সগুলো আমাদেরকে ডিসিভ করে কিভাবে, যে আমরা যদি এটা দেখি যে রেল লাইন ব্যাপারটা কেমন, সমান্তরাল, এটা ম্যাথমেটিক্যালি ট্রুথ, এবং আমাদের ইন্টেলেক্ট বলে যে সমান্তরাল, এবং সমান্তরাল বলে ট্রেনটা চলে। কিন্তু আমরা যখন সেন্স পারসেপশন দিয়ে তাকাই, চোখ দিয়ে দেখি, আমরা কি দেখি আসলে, মনে হয় যে ট্রেন লাইনটা মনে আস্তে করে সামনে মিলে গেছে, তাই না? তো এই যে আবার যদি দেখি যে আমরা অনেক দূরে, সকালে যখন আমরা দেখি, সূর্য দেখি অনেক, মানে সূর্য তো অনেক বড়, প্রায় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু আমরা সূর্যটা কটুক দেখি, পিচ্ছি দেখি, এবং ছোট একটা কয়েন দিয়ে অথবা একটা থালা দিয়ে এটাকে আটকে ফেলতে পারি। তাহলে এই যে আমার সেন্স পারসেপশন একটা দিতেছে, মানে এম্পিরিসিস্ট যে নলেজ দেখাইতেছে যে সূর্য অনেক ছোট, কিন্তু আমার ইন্টেলেক্ট বলতেছে সূর্য অনেক বড়, এই কনফ্লিক্টটা। তো স্বাভাবিক তখন আমরা কোনটা মানি আসলে, আমাদের ইন্টেলেক্ট যেটা বলে, ঠিক আছে? তো ইন্টেলেক্ট আসলে যেভাবে সূর্যের উস্তাদ হচ্ছে আর চন্দ্রের উস্তাদ হচ্ছে সূর্য,
তেমনিভাবে আমাদের সেন্স পারসেপশনের উস্তাদ হচ্ছে এই আমাদের বুদ্ধিমত্তা। হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এটা মনে রাখতে হবে যে কোরআনের আয়াত আছে, কসম চাঁদের যখন তা সূর্যের অনুগামী হয়। যে নর্মালি আমাদের সেন্স পারসেপশনগুলো সবসময় আমাদের ইন্টেলেক্টের অনুগামী হয়। কারণ ইন্টেলেক্ট যখন কোনো জিনিসকে তাকে ডিরেক্ট করে তখন সে ওইদিকে তাকায়, ওইদিকে সে তার পঞ্চ ইন্দ্রিয়গুলোকে ওইদিকে ফেলে, এই টাইপের আর কি। এই কারণের মধ্যে অনুগামী। এটা আউটার ওয়ার্ল্ডে কোরআন বর্ণনা করছে, এটা মূলত ইনার ওয়ার্ল্ডে হইতেছে। কসম দিবসের যখন তার সূর্যকে প্রকাশ করে, দিবস যে রাত দিনের যে একটা বাইনারি, যে কসম দিবসের, দিবস হয় কখন? যখন সূর্য ওঠে। সূর্য ওঠার ফলে যে কিরণ তৈরি হয়, কিরণ থেকে যে জগৎটা আমাদের কাছে দৃশ্যমান হয়, সেটা হচ্ছে আসলে মূলত দিন, যেটাকে আমরা বলি। এবং ওই দিন আমাদের সামনে সূর্যকে প্রকাশ করে। আসলে সূর্য যে এক্সিস্ট করে, সূর্য যে আছে, সেটা আমরা কখন টের পাই? যখন দিন হয়। তো এইটার ব্যাপারটা এমন যে আসলে মানে সূর্যের আলোর ফলে দিন হয়, এবং ওই দিনের ফলে আমরা সূর্যকে দেখি। হ্যাঁ, যেমন এটা যদি দেখি এইভাবে যে মানুষ অস্তিত্বটা, যে আমরা আছি বলেই আল্লাহ আছে, অথবা আল্লাহ আছে বলেই আমরা আছি। এটা কিভাবে? যে আমি এক্সিস্ট করতেছি মানেই যে আমার কোনো না কোনো সৃষ্টিকর্তা আছে। আবার সৃষ্টিকর্তা আছে এটার প্রমাণস্বরূপ আমি আমি ক্রিয়েটেড হয়েছি, আমি সৃষ্টি হয়েছি, মানে ভাইস ভার্সা, বাইনারি আর কি। তো এই মানে দিনের সাথে সূর্য, এটা সূর্যকে প্রকাশ করে। তো মানে দিন হচ্ছে আবার এমন যে আমাদের ইন্টেলেক্টটা প্রকাশিত হয় আমাদের ইনার ওয়ার্ল্ডে। যখন আসলে এই দিবস, যখন আমি আসলে চিন্তা জ্ঞানের জগতের একটা মানে আলোকিত অবস্থানে যাই, তখন আসলে আমার ইন্টেলেক্টটাও আস্তে আস্তে মানে বিকশিত হইতে থাকে। এটা 4 নম্বর আয়াতে যে বাইনারিটা, যে কসম রাতে যখন তার সূর্যকে ডেকে দেয়। যে রাতে আমরা কি দেখি? আসলে রাত হচ্ছে সূর্যকে ডেকে দেয়। এটা নর্মালি আসলে সূর্যকে ডাকে না, মানে এটা কোরআনে এটা অ্যাপারেন্ট একটা বর্ণনা। অ্যাপারেন্ট বর্ণনাটা এমন যে একটা মানুষ জগৎটা কিভাবে দেখে। নর্মালি সূর্যটা সূর্য জায়গায় থাকে, সূর্য আসলে কখনো ডুবেও না, সূর্যের মধ্যে জ্বলতে থাকে। কিন্তু পৃথিবী ঘুরে সূর্যকে কেন্দ্র করে। তো পৃথিবীর যেই দিকটা সূর্যের দিকে থাকে, আলোর দিকে থাকে, ওইটা দিন। আর যেটা আলোর বিপরীতে থাকে সেটা হচ্ছে রাত। এভাবে হয়। তো এটা হচ্ছে রিয়েল ঘটনা, আমাদের ইন্টেলেক্ট থেকে আমরা পাই। কিন্তু অ্যাপারেন্টলি যে বর্ণনাটা আল্লাহ যে বলতেছে যে সূর্যকে ডেকে দেয়, রাত আসলে সূর্যকে ডাকে না, কিন্তু আমাদের কাছে মনে হয় ডেকে দেয় আসলে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই আরেক দিকে আবার সূর্য জ্বলতেছে। এটা 5 নম্বর আয়াতে কসম আসমানের এবং তিনি যা বানিয়েছেন। আসমান বলতে আসলে আমাদের আল্লাহ কোরআনে বলতেছে যে আল্লাহ জগৎ, যে 7 আসমান 7 জমিন প্রায় সব আছে, যে আমাদের চিন্তা জ্ঞান বোধের যে 7টা লেয়ার, 7টা স্তর, এবং এটা মানে আমাদের বুদ্ধিমত্তারও 7টা স্তর আছে, আমাদের সেন্স পারসেপশনেরও কিন্তু আরো অনেক লেয়ার আছে। আমি কোনো একটা ঘটনা কিভাবে পারসিভ করি, দেখি, তারও অনেকগুলো লেয়ার থাকে, এটাকে ইন্ডিকেট করে। আসমান আবার নর্মালি যে ফ্ল্যাট ভাবে দেখি, আসমান থাকে উপরে, জমিন থাকে নিচে। যেটাকে আসমানকে আবার প্রতীক করতে অনেকে এইভাবেও দেখে যে আসমান হচ্ছে আসলে সিম্বল অফ গড, আর জমিন হচ্ছে সিম্বল অফ ম্যান, মানুষ। কারণ যেন আদমিয়া যে শব্দটা আদম, হিব্রুতে আদামিয়া মানে হচ্ছে আসলে মাটি। আর আসমানকে আমরা যখন দেখবেন, আসমান যে কিভাবে গডের রূপক, আল্লাহর রূপক, মানুষ যখন আসলে আল্লাহর কাছে কোনো জিনিস চায় সবসময় উপর দিকে হাত বাড়ায়, যে এইভাবে যে মনে করে যে আল্লাহ মানে উপরের দিকে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে রূপক অর্থে আসলে আসমান। এবং আসমান এবং জমিনের যে মিশ্রিত প্রেম, মহব্বত অথবা সম্পর্ক, এর ভিতর জগৎ তৈরি হয়। কিভাবে হয়? যে আসমান থেকে বৃষ্টি পড়ে, এবং বৃষ্টি যখন জমিনে পড়ে, অনুর্বর জমি উর্বর হয়, উর্বর হওয়ার পর তা থেকে ফল ফসল নানান ধরনের তৈরি হয়। তো কোরআন এটাকে অন্য এক সূরা আয়াতে বলতেছে যে আমি একই মাটি থেকে বৃষ্টি নাজিলের ভিতর দিয়ে নানান ধরনের ফুল ফল, হ্যাঁ, তৈরি করি। তো এটার মধ্যে আসলে পানি একই, মাটি একই, মাটির বৈচিত্র্য আছে স্বাভাবিক, কিন্তু একই মাটির মধ্য থেকে আমরা দেখি যে আসলে একই পানি দিয়ে, একই মাটি দিয়ে নানান ধরনের উদ্ভিদ ফল ফুল তৈরি হয়, এবং প্রত্যেকটা স্বাদে গন্ধে ভিন্ন রকম। এই রূপকটা হচ্ছে আসলে আল্লাহ একই মাটি দিয়ে, একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে জগতের সকল মানুষকে তৈরি করে, কিন্তু এই মানুষের মধ্যে নানান চিন্তাগত, জ্ঞানগত, বুদ্ধিগত নানান বৈচিত্র্য, ভাবগত, জাতিগত, ভাষাগত বৈচিত্র্য। তো রূপক করতে এটাকে বোঝায়, এবং এটা আসমান এবং জমিনের একটা সম্পর্কের ভিতর দিয়ে। কসম জমিনের, এবং তিনি তা বিস্তৃত করেছেন। জমিনকে আমরা দেখি খুব ফ্ল্যাট, বিস্তৃত একটা ইয়ার মতো, এবং বিস্তৃত বলতে এমনভাবে আমরা বুঝি যে বিস্তৃত মনে হয় যে ফ্ল্যাট। কোরআনে কিন্তু আসলে আরেকটা যে ডিবেট, যে কোরআনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেন্স হচ্ছে, কোরআন কখনোই মানুষের সেন্স পারসেপশন যেটা, এটাকে খারিজ করে না।
এটাকে গুরুত্ব দেয়, এট দ্য সেম টাইম আবার মানুষের যে রেশনালিটি যেটা, ইন্টেলেক্ট যেটা, এটাকে গুরুত্ব দেয়। এট দ্য সেম, এই কারণে বললাম যে কোরআন বারবার সূর্যের কসমও কাটতেছে, চন্দ্রের কসমও কাটতেছে, দুইটাই গুরুত্বপূর্ণ। সেন্স পারসেপশন দিয়ে আমরা দেখি জমিন বিস্তৃত, কিন্তু ইন্টেলেক্ট দিয়ে জমিন আসলে বিস্তৃত না। আসলে জমিন একটা বৃত্তাকার, মানে এটা ইয়ার মতো, কমলা লেবুর মতো, অথবা উপবৃত্তাকার, মানে সরাসরি ফ্ল্যাট না। কিন্তু আমরা সেন্স পারসেপশন বলতে ফ্ল্যাট বলে, ফ্ল্যাট। দুইটাকে আল্লাহ গুরুত্ব দেয়। তো এই জায়গা থেকে আল্লাহ বলতেছে তিনি বিস্তৃত করেছেন। পরের আয়াতে যেটা বলতেছে কসম নফসের, এবং তিনি তা সুসংহত করেছেন। নফস যেটা বললাম যে মানুষের আসলে একবারে, যেটাকে আমরা আমি বলি যে আমাদের কর্তা সত্তা, যে এই সত্তাটা দিয়ে আসলে আমি যত কোনো কাজ করি। এখন জগতের সকল সৃষ্টি আল্লাহ বলতেছে যে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর গোলামি করতেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। এবং আল্লাহ এটাও বলে যে কোরআনে যে আকাশে উড়ন্ত পাখি, পানিতে বিচরণশীল মৎস্য, সকল কিছু আল্লাহর তসবি, আল্লাহর গুণগানে উন্মুক্ত। এখন মানুষের যে নফস, এই নফসের বিষয়ে আল্লাহ বলতেছে যে এই মানুষ, হিউম্যান নফস এবং হিউম্যান যে সত্তা, কর্তা সত্তা, এটার এমনভাবে তৈরি যে এটাও তো ইচ্ছা অনিচ্ছা আল্লাহর ইবাদত বন্দেগী করে। কিন্তু এটার মধ্যে এমন একটা, মানে একটা মাইনরিটি রিপোর্ট যদি এটা আছে, অথবা একটা ক্ষুদ্র যে ব্যাপার আছে, সেটা হচ্ছে আসলে মানুষের একটা স্বাধীনতা আছে, হিউম্যান যে ফ্রিডম যেটা বলি। কোরআন মানে থিওলজিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে ডিবেটেবল আলাপ হচ্ছে মানুষের কি ফ্রিডম আছে কিনা, নাকি মানুষের সবকিছু প্রিডিটারমাইন্ড, যেটা আমি তাকদির বলি। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে কোরআন কিন্তু আসলে এখানে দুইটাই বলতেছে যে আল্লাহ মানুষকে নফস দিছে এবং সেটা সুসংহত করছে, যেটাকে কোরআনের আরেক ভাষায় বলে যে আল্লাহ আমাদের ফিতরাত, পারফেক্টলি আল্লাহ ফিতরাতের মধ্যে জন্মগ্রহণ করাইছে আমাদেরকে, যে আমরা যদি ফিতরাত থেকে ফলো করি প্রত্যেকে রাইটলি গাইডেড এবং আল্লাহওয়ালা একটা মানুষ হয়ে উঠবো, মানে গডলি ম্যান হব। কিন্তু এই নফস, যে নফসকে, যে কর্তা সত্তাকে আল্লাহ স্বাধীন ইচ্ছা দিছে, ওই স্বাধীন ইচ্ছা বলে মানুষ চাইলেই তার নফসকে কলুষিত করে, তার নফসকে আবার শুদ্ধ করে। এবং এই শুদ্ধ এবং কলুষিত করতে পারার যেই স্বাধীনতা দিছে বলেই পরকালে বিচারের ধারণাটা আছে। মানুষ যে একমাত্র পরকালে আল্লাহর বিচারের মুখোমুখি হবে, এটার একমাত্র কারণ হচ্ছে হিউম্যান ফ্রি উইল, যে মানুষের ফ্রি উইল আছে বলেই কিন্তু সবকিছু দাঁড়ায় আছে। নর্মালি থিওরিজিক্যাল যেই পুরা যে ফেব্রিক্সটা, জগৎটা, এটা দাঁড়াই আছে মূলত আসলে হিউম্যান মানুষের স্বাধীনতার উপর। মানুষের স্বাধীনতা না থাকলে আসলে জান্নাত জাহান্নাম অথবা সৃষ্টি জগতের আসলে কোনো ইয়া থাকে না। আমার কাছে মনে হচ্ছে সৃষ্টি জগতের সবচাইতে গুরুত্বপূর্ণ এলিমেন্টস হচ্ছে আসলে মানুষ যে আল্লাহ স্বাধীনতা দিছে, মানুষ চাইলেই যে তার বেটারমেন্ট করতে পারে, চাইলেই যে সে তার ধ্বংস আনতে পারে। এইটা পুরাণে আরেক জায়গায় আল্লাহ সূরাতে বলতেছে যে মানুষকে আমি সর্বোত্তম কাঠামো তৈরি করছি, আবার তাকে আমি নামাই দিচ্ছি সবচেয়ে নিকৃষ্টতম স্তরে। এই যে সর্বোত্তম কাঠামো, যেটা এখানে বলতেছে আল্লাহ তার নফসকে সুসংহত করছে, মানে পারফেক্টলি ইয়া তৈরি করা। কিন্তু এটাকে আবার মানুষের কাছে ফ্রিডম দিয়ে দিচ্ছে, তুমি চাইলে ভালো রাখতে পারো, আবার এটা খারাপও করতে পারো। আবার মানুষ কি ভালো করবে না খারাপ করবে, মানুষকে ভালো খারাপ করার, মানুষকে ভালো পথে রাখার জন্য এবং খারাপ পথে দূরে থাকার জন্য আল্লাহ আবার তার কিছু গাইডলি পার্সনকে পৃথিবীতে প্রেরণ করে, যারা নবী রাসূল, অলিয়া উলিয়া, পীর সাধু ঋষি, তারা মানুষকে ঠিক পথে রাখার জন্য বর্ণনা করে। তো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই পুরো ফেব্রিক্সটা। আবার এখানে ডুয়ালিটি যেটা বলছিলাম, যে একটা হচ্ছে মানুষের মানুষ এট দ্য সেম টাইম হচ্ছে গড। এখন এটা যে বাইনারিটা এমন একটা কনফ্লিক্টের মধ্যে পড়ে যে খোদা যদি জগতের সবকিছু সে জানে, নিয়ন্ত্রণ করে, বুঝে, তাহলে সেখানে মানুষের এমন কোনো কর্ম আছে কিনা যেটা আসলে খোদার নিয়ন্ত্রণের বাইরে। এটা আসলে নর্মালি যদি আমরা যদি একবারে ডিপ জায়গা থেকে দেখি, একবার উপর থেকে দেখি, আমাদের ইন্টেলেক্টের জায়গা থেকে, উপর থেকে সবকিছু আসলে খোদা দ্বারা গাইডেড, সব খোদাই করায়। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং আমি যখন কোনো অ্যাক্ট করি, কোনো একটা কাজ করি, সেখানে আমি দেখি আসলে কাজটা আমি নিজে চুজ করি। এবং অস্তিত্ববাদী দর্শনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই যে ফ্রিডম, যে আমার ফ্রিডম আছে বলেই কিন্তু আমাদের সমাজে বিচার ব্যবস্থা আছে। আমাকে কেউ ধরতে পারে যে এই অপরাধ আমি করছি। আমার যদি ফ্রিডম না থাকতো, আমি যে বলতাম যে না এটা আল্লাহ করাইছে, তাহলে আমাকে আরেকজন হত্যা করে বলতো যে এটাও তাকে আল্লাহ করাইছে। এবং আমরা একটা ঘটনাও জানি, মুসলিমদের মধ্যে এটা নিয়ে দুটা গ্রুপও ছিল, যে একটা হচ্ছে কাদারিয়া আর একটা জাবারিয়া। যে কাদারিয়া যে গ্রুপ, তারা বলতেছে মানুষের এক্সট্রিম ফ্রিডম আছে, আর জাবারিয়া যে গ্রুপ বলছে না, মানুষের কোনো ফ্রিডম নাই, সবকিছু তাকদীর নির্ধারিত, আল্লাহ কর্তৃক নির্ধারিত। তো এটা নিয়ে আমরা হাজ্জাজ বিন ইউসুফ, সে ছিল মূলত জাবারিয়া, যে তাকদীর ফিক্সড। সে তার মেয়ের জামাইকে হত্যা করে খুব বিভৎসভাবে। হত্যা করার পর সে বলতেছে এটা আসলে তার ভাগ্যে লিখন এটা ছিল। তাহলে কি পরিমাণে একটা ব্রুটাল জায়গা, যে মানুষ যে কোনো হত্যাকাণ্ড করবে সে বলবে এটা তার তকদিরে ছিল। তো এটার এক্সট্রিম যে ব্যাপারটা, যে আমাদের এক্সট্রিম ফ্রিডম আছে,
আসলে মানুষের চূড়ান্ত লেভেলের ফ্রিডমও নাই, আবার একবারে মানুষ যে একবার আল্লাহর একেবারেই তাকে সব ধরে রাখছে গোলাম, এমনও না। আসলে এই দুই এক্সট্রিমের মাঝখানে যে একটা ক্ষুদ্র স্পেস আছে, যে স্বাধীনতা, এইটাই হচ্ছে মানুষের আসলে মূল জায়গা, মানুষের এক্সিস্টেন্সের মূল জায়গা। এবং এটা যদি আমরা বাদ দিয়ে দিই, আসলে জগতের কোনো কিছু থাকে না। বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, পরকাল, রাষ্ট্র, কোনো কিছু থাকে না। তো আমার মনে হয় যে এই যে ক্ষুদ্র যে স্পেস এক্সট্রিম দুইটার মধ্যে, যে এক্সট্রিম তকদিরনেস এবং এক্সট্রিম যে ফ্রি উইল, দুইটার মাঝখানে ক্ষুদ্র ব্যাপারটার জন্য আল্লাহ নবী রাসূল প্রেরণ করে, যারা আমাদেরকে রাইটলি গাইড করবে। ঠিক আল্লাহ এই সবগুলো বর্ণনা করার পরবর্তীতে আল্লাহ বলতেছে যে সামুদ জাতি একটা জাতি ছিল, তাদের কাছে এক নবী ছিল। এই নবী তাদেরকে রাইট পথে নেওয়ার জন্য প্রচুর নসিহত করতো, আল্লাহর কথা বলতো। এখন তারা এমন এক্সট্রিম অবস্থায় গেছে, তারা ভাবতো কি জগতে সবকিছু তারা করতেছে, মানে মানুষ যারা সভ্যতার ক্ষেত্রে অনেক উন্নতর অবস্থানে যায়, সে তখন তার কর্তা সত্তাকে এমন স্ট্রং মনে করে ভাবে কি সেই সব কিছু করে ফেলতে পারে, তার উপর অন্য কারোর কোনো ইন্টারভেনশন নাই। মানে ঈশ্বর, গড, ভগবান, মানে একটা সুপার ন্যাচারাল কোনো বিং এক্সিস্ট করতে পারে না, সেই নিজেকে খুব সুপার পাওয়ার ফিল করে। তো ওই অবস্থায় মানলা মানুষকে ধ্বংস, ওই সামুদ জাতিকে ধ্বংস করার পূর্বেও একটা উটনি পাঠায়, উষ্ট্র। উষ্ট্র কেন নারী উষ্ট্র পাঠানো হয়েছে? মানুষ যখন এক্সট্রিম কর্তা সত্তাকে মনে করে যে সে আসলে সে চূড়ান্ত একক, হ্যাঁ, আর তার কোনো তার চেয়ে পাওয়ারফুল কেউ নাই, অথবা মানে সুপার ন্যাচারাল কোনো বিং নাই যে তাকে পরিচালনা করে নাই, আমার কাছে আমাদের উপলব্ধিতে মনে হচ্ছে এটা হচ্ছে এক্সট্রিম। এটা ফিমেলনেস আর মেলনেস, মানে পুরুষত্ব এক্সট্রিম। কিন্তু ফিমেলনেস হচ্ছে আসলে সফটনেস, সে গ্রহণ করে, সে মানে কোমল থাকে, সমর্পিত হইতে চায়। যারা এক্সট্রিম লেভেলের কর্তা সত্তায় বিশ্বাসী, মানে স্বাধীনতায় বিশ্বাসী, তারা আসলে তাদের মধ্যে ইয়া থাকে না, মানে বো ডাউন করা, সমর্পিত হওয়া, সেজদা দেওয়া, এই উপলব্ধি তার মধ্যে থাকে না। সে পুরো শক্ত, কট্টর হয়ে ওঠে। তো ওই জায়গায় কেন নারী গোষ্ঠী পাঠানো হয়েছে? নারী গোষ্ঠী মানে এটা সিম্বলটা হচ্ছে মূলত আসলে সে যেন একটু সফট হয়, সে দরদ তৈরি হয় তার মধ্যে, যেটা নারীত্বের মধ্যে একটা দরদ থাকে। এটার জন্য মূলত নারী গোষ্ঠী পাঠানো হয়েছে, যেন নারীত্ব জাগে। আমরা দেখি যে একটা গল্প, ওই যে গল্প বলতে মানে এটা এই ইসলামিক ট্র্যাডিশনের আলাপ, যে রাসূলুল্লাহ সাল্লাম যখন জন্মগ্রহণ করে তখন আরবের সমাজ কাঠামোতে নারীকে জীবন্ত পুঁতে ফেলা হইতো, মানে নারীকে একবারে খুব সাবমিসিভ ক্যারেক্টার হিসেবে রাখা হতো। তো ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাম নারীর অধিকার, নারীর যে অবস্থান, নারীর কর্তা সত্তা নিয়ে রসুল স্বীকৃতি দেয়, নারীকে নিয়ে সমাজে মুভ করা, রাষ্ট্রে মুভ করা হিসেবে ভূমিকা রাখে। তো এই যে এক্সট্রিম যে কুফুরি যে সমাজ, জাহিলিয়াত সমাজ, ওই সমাজে আসলে মানুষ নারীত্বকে খারিজ করে ফেলে। নারীর যে এসেন্সটা, যে গ্রহণ করা, ধারণ করা, লালন করা, সাবমিসিভ হওয়া, বিনয়িত হওয়া, নম্র হওয়া, এই গুণগুলোকে বাদ দিয়ে দেয়। ঠিক সামুদ জাতির মধ্যে এই গুণটা ছিল, তারা এক্সট্রিম বড় সভ্যতা তৈরি করছে, তাদের মধ্যে এই গুণগুলো হারাই ফেলছে। তো এই কারণে তাদের মধ্যে নারী উষ্ঠ পাঠানো হয়। তারা আবার ওই উষ্টির সাথেও একটু ভয়াবহ অপরাধ করে। কোরআনে প্রাণীর দিয়ে দুইটা জাতিকে আলাদা ধ্বংস করে। এটা হচ্ছে বনে ইসরায়েল যে জাতি, ইহুদি জাতি, তাদের ধ্বংস ব্যাপারটা ছিল যেমন, যে আমরা এটা সূরা বাকারার মধ্যে, সূরার নাম হচ্ছে সূরা বাকারা। বাকারা মানে গাভী। কেন গাভী হলো? যে একটা ওই সময় একটা বনী ইসরায়েলের মধ্যে একটা খুন হয়েছে। এর খুনটা কে করছে? আসলে একজন আরেকজনের উপর জুলুম করে খুনটা করে। তো বিচার ব্যবস্থার মধ্যে আল্লাহ একজনকে বলে দেয় যে তুমি বলো যে এই একটা গাভীর মাংস জবাই, গাভীটা জবাই করে তার মাংসটা যদি মৃত ব্যক্তির শরীরে আঘাত করে, তাহলে জীবন্ত হবে, হওয়ার পর সে বলে দিবে তার হত্যাকারী কে। এখন এটা হচ্ছে আল্লাহর সুন্দর ফায়সালা, খুব সিম্পল। কিন্তু ইহুদিরা যে রিয়েলি হত্যা করছে, সে অবশ্যই পাওয়ারফুল। সে ভাবতেছে যদি এই ঘটনা রিয়েলি ঘটে তাহলে কি অপরাধ সে জানা ফেলবে। সে তখন করে কি, ঘটনা থেকে দূরে সরার জন্য সে বারবার নবীদের প্রশ্ন করতেছে, এটা কি কোন গাভী আনবো, সাদা না কালো, এটা কি ভার্জিন হবে না নন ভার্জিন হবে, এটা কোন অঞ্চলের হবে, হ্যাঁ, এটা কোন হাল চাষ করা হয়েছে কি হয়েছে না, মানে এই ধরনের নানান কোশ্চেন। কেন কোশ্চেনটা করতেছে? কারণ সে বারবার চাইতেছে যে এটাকে এত প্রিসাইজ করতে চাইতেছে যেন এই ধরনের গাভী আর কোথাও না পাওয়া যায়, অথবা সেই জন্য বিরক্ত হয়ে ওঠে। তাহলে মাঝে মাঝে যখন চূড়ান্ত সত্য আমাদের কাছে হাজির হয়, আমরা যখন সেখানে অতিরিক্ত প্রশ্ন করতে যাই, প্রশ্ন করি, ভাব নেই যে জানার জন্য, কিন্তু মূলত আসলে আমি সত্যটাকে এড়াই যাওয়ার জন্য মূলত এই কাজটা আমি করি। তো এই গাভী ইস্যু নিয়ে ধ্বংস হয়েছে বনে ইসরায়েল। আবার সামুদ জাতি ধ্বংস হয়েছে মূলত এই যে নারী গোষ্ঠী নিয়ে। দুইটার মধ্যে কিন্তু নারীত্ব খারিজ করা, বাদ দিয়ে দেওয়া। তো এই সামুদ জাতি ধ্বংসের মূল কারণ ছিল মূলত তারা আসলে এটা করতে পারে নাই। আবার কোরআনে পরবর্তী এটা এটা একটা ব্যাপার। আর নফসের ব্যাপারটা বলে আমি আলাপটা শেষ করে ফেলবো, যে
নফসের কথা হচ্ছে যে আমাদের নফসের যেটা বললাম যে 3 ধরনের নফস, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ নফস, শান্ত শীতল। কোরআনে সূরা ফাতিহার মধ্যে যে 3 শ্রেণীর লোক কথা বলা হয়েছে যারা রাইটলি গাইডেড, সিরাতুল মুস্তাকিমের মধ্যে আছে যে দোয়াল্লিন, যাদের উপর আল্লাহ আসলে লানত, রাগ, ক্ষোভ নাজিল হয়েছে, এটা একটা শ্রেণী। আর একটা হচ্ছে যারা আসলে পথভ্রষ্ট হয়েছে, 2টা শ্রেণী, 3টা শ্রেণী। ঠিক 3টা শ্রেণীর সাথে যদি আমরা আমাদের নফসের 3টা ভাগ করি, আসলে যারা মুতমাইন্না তারা হচ্ছে রাইটলি গাইডেড পারসন, মানে বিশুদ্ধ সত্য পথে হাঁটতেছে, মূলত সত্যের অনুসন্ধান করতেছে। আর সত্যের অনুসন্ধানই মূলত সত্যের পথ। সত্য ওইভাবে আসলে এমন রেডিমেড কোনো কিছু না যে সে একটা পায়া ফেললো, পায় না। সত্য প্রতি মুহূর্তে মুহূর্তে আবিষ্কার করতে হয়, অনুসন্ধান করতে হয়। যারা এটা করে তারা মূলত আসলে রাইটলি গাইডেড পারসন। আর যারা মুতমাইন্না, যাদের উপর লানত নাজিল হয়, তারা হচ্ছে মূলত নফসে আম্মারাতে থাকে। সে তার রাগ, ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ, তার ড্রাইভিং ফোর্স, তার জীবন জগতের যে ড্রাইভিং ফোর্সটাই মূলত হচ্ছে আসলে অন্যের প্রতি রাগ, ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ, হিংসা। এটা হচ্ছে নফসে আম্মারা। সে টোটালি ডার্কনেসের মধ্যে থাকে। তার বর্ণনাটা আরো স্পষ্ট আছে সূরা নূরের 40 নম্বর আয়াতে, যেটা বলে ডার্ক বার্স বলা হয়। ওই ডার্ক বার্সের মধ্যে বর্ণনা করা যে একটা মানুষের আত্মার এবং নফসের অন্ধকার লেভেলটা কত হইতে পারে, কেমন হইতে পারে। ওইটা বর্ণনা বলতেছে যে যে গভীর এক সমুদ্র, এই সমুদ্র মধ্যে ঢেউর উপর ঢেউ, আমরা জানি যে ঢেউর মধ্যে প্রচুর অন্ধকার থাকে। আবার যে ঢেউর উপর ঢেউ উঠে তাদের আরো অন্ধকার। আর বর্ণনা করতেছে যে আকাশটাও ছিল ভয়াবহ অন্ধকার। তাহলে এই যে আকাশটা অন্ধকার, ঢেউর উপর ঢেউ, সেটাও অন্ধকার। এবং এই অন্ধকারের মধ্যে একটা মানুষ যখন তার হাতটা বের করে, হাত দেখতে পায় না, যে এমন একটা ডার্কনেস, যে সে তার মানব সত্তা, সে তার মানবিক যে বোধ, সুন্দর উপলব্ধি, নান্দনিকতা, সে কোনো কিছু তার মধ্যে নেই, টোটালি সে ডার্কনেসের মধ্যে আছে। এটা একটা অবস্থা। আর নফসে মুতমাইন্নার যে ব্যাপারটা, যে বিশুদ্ধ আত্মা, এটার বর্ণনা হচ্ছে আসলে কোরআনে। এবং বিশুদ্ধ আত্মার অনেক লেয়ার থাকে। কোরআনেও তো যে মুসলিম যখন বলে যে সালেহিন, সিদ্দিকিন, শাহিদিন, হ্যাঁ, নাবিয়িন, সত্যপন্থীর একটা থাকে, বৈচিত্র্য থাকে। তো এটার পারফেক্ট উদাহরণটা আছে মূলত সূরা নূরের 35 নম্বর আয়াতে। কোরআনে বলতেছে আল্লাহ হচ্ছে আসমান জমিনের নূর, এবং সেই নূর উদাহরণ হচ্ছে আসলে একটা, এই যখন আমরা মোমবাতি রাখি, মোমবাতির উপরে আবার একটা কাঁচ রাখি, কাঁচের আলো বিচ্ছুরিত হয়, আবার সেটার থেকে যে তেল বের হইতেছে। এই যে একটা উদাহরণ দিয়ে যখন একটা পিকচার তৈরি করে আমাদের সামনে, যে এখানেও কিন্তু সত্যবাদী যে নানান লেয়ার, আবার ওইদিকেও কিন্তু অন্ধকার যারা নফসে আম্মারা থাকে তাদেরও অনেক লেয়ার। যারা নফসে আম্মারা থাকে সবাই যে একই রকম তা না, তারও অনেক স্টেজ থাকে। আবার যারা লাইটের জগতে থাকে তারও অনেক স্টেজ থাকে, পর্যায়ে থাকে। তো এখানে মূলত আসলে মানুষের এটা ভাগ করা। এবং কোরআনের মজার ব্যাপার হচ্ছে, কোরআন আমরা এই সূরাটা দেখতেছি, প্রথম দিকে আল্লাহ যখন বর্ণনা করতেছে যে আমাদের বাইরের জগতের যে চন্দ্র, সূর্য, রাত, দিন, বাহ্যিক জগৎ, ন্যাচারাল যে ওয়ার্ল্ড, পরবর্তীতে আল্লাহ প্রবেশ করলো কোথায়? আমাদের নফসের জগতে। বাহির থেকে প্রথম আসলো আমাদের নফসের জগতে, যে আমাদের নফস তৈরি করছে খুব সুন্দর কাঠামোতে, এবং নফসের মধ্যে ভালো খারাপ দুইটাই আছে। এবং যারা নফসকে পরিশুদ্ধ রাখতে পারে তারা সৎপথ প্রাপ্ত, আর যারা নফসকে কলুষিত করে তারা বিপদগামী। এইটা বর্ণনার পর আল্লাহ বর্ণনা করতেছে সামুদ জাতি, মানে এই অবস্থা থেকে যারা সভ্যতা তৈরি করছে, যারা সামুদ জাতি মানে হচ্ছে নফসে আম্মারার পারফেক্ট উদাহরণ, যারা আসলে টোটালি ডার্কনেসের মধ্যে ছিল। কোরআনে আবার নফসে মুতমাইনার প্রচুর বর্ণনা আছে। এই এই হচ্ছে মূলত সূরাটার আসলে মূল আলাপ। এই সূরাটা আলাপটা আসলে টোটালি আমি যে আমারটাই ফাইনাল এমন না, এটার আরো বহু তাফসীর, বহু ব্যাখ্যা, অনেক কিছু থাকতে পারে। অনেক কিছু হইতে পারে আমার কাছে, পরবর্তীতে আসলে আমার পরবর্তী রিডিংয়ে, পরবর্তী বোঝাপড়ায় নতুন নতুন আরো উপলব্ধি আসবে, চিন্তা আসবে। এই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।